আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনি এবং ইরান ও হুতি বিদ্রোহীদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩। ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, গত ১৭ জুন ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান রিফাইনারি অর্থাৎ তেল শোধনাগারে আঘাত হানে। এতে ৩ জন নিহত হয়েছে। আজ ১৮ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। এরপর জানাবো, ইসরায়েলি হামলার কড়া জবাব দিল যোদ্ধারা। ইসরায়েলি হামলার জবাব দিয়েছে হুতি যোদ্ধারা। এদিন ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায় যোদ্ধারা। এতে বিমান চলাচল বিঘ্ন ঘটে। নেভিগেশনের তথ্য অনুযায়ী সতর্ক অবস্থানের কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট গন্তব্য পরিবর্তন বা আকাশে চক্কর দিতে থাকে, খবর আল জাজিরার। এদিকে গাজায় ইসরায়েলি সেনাদের উপর ভয়াবহ হামলা। দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটির সশস্ত্র শাকাল কাসাম ব্রিগেডস এই দাবি করে ভিডিও প্রকাশ করে, খবর আল জাজিরার। এদিকে বিক্ষোভে উত্তাল ইসরায়েল, রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ, ব্যাপক ধরপাকড়। ইসরায়েল জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এতে অংশ নিয়েছে দেশটির হাজার হাজার মানুষ। আজ তারা গাজার যুদ্ধবিরতির জন্য স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে আলোচনা এবং জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে নামেন, খবর রয়টার্সের। এদিকে ভারত পাকিস্তানের উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। আবারও ভঙ্গ হতে পারে ভারত পাকিস্তান যুদ্ধের সত্ত্ব। নতুন করে যে সময় যুদ্ধ শুরু হতে পারে। ভারত পাকিস্তান পরিস্থিতির উপর যুক্তরাষ্ট্র প্রতিদিনই নজর রাখছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে এই দুই দেশের মধ্যে পারমাণবিক উত্তেজনা এড়াতে সাহায্য করার বিষয়ে ট্রাম্পের দাবি পুনর্ব্যক্ত করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে খবর প্রকাশিত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বিএনপি জানে তারা পিআর পদ্ধতিতে নির্বাচনে গেলে ক্ষমতায় হেরে যাবে, ক্ষমতায় যেতে পারবে না, বলছে জামাত। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ছাড়া কখনোই এদেশে স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। তিনি বলেন, যারা পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন চায় না তারা জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পাশাপাশি আপনি কোন জায়গা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩। ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, গত ১৭ জুন ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান রিফাইনারি তেল শোধনাগারে আঘাত হানে। এতে ৩ জন নিহত হয়। বার্তা সংস্থা মেহের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হিব্রু ভাষার দৈনিক ইসরায়েল হায়ম তাদের ওই প্রতিবেদনে বলেছে, ১৭ জুলাই ভোরের আগে বাজান রিফাইনারিতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ভেতরে একটি কক্ষে অবস্থানরত ৩ জন ধ্বংসস্তূপ এবং আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান। ইসরায়েলি পত্রিকাটি আরও জানিয়েছে, এই হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা এবং আলোকসজ্জায় ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলস্বরূপ বাজান কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায় যে তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাসে ধীরে ধীরে উৎপাদনে ফিরতে পারবে। কোম্পানিটি ধারণা করেছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। উল্লেখ্য, যুদ্ধবাজ এবং দখলদার ইসরায়েল গত ১৩ জুন থেকে টানা ১২ দিন ইরানের সামরিক, পারমাণবিক এবং
আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে আগ্রাসী যুদ্ধ শুরু করে এরপর 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ ফোর্দো এবং ইস্পাহানে অবস্থিত 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েলের ওই আগ্রাসনের জবাবে ইরানি সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা আক্রমণ শুরু করে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC অ্যারোস্পেস ফোর্স টু প্রমিস 3 অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড জুড়ে 22 দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে। ইসরায়েলি হামলার কড়া জবাব দিল হামাসের যোদ্ধারা। ইসরায়েলি হামলার জবাব দিয়েছে হুতি যোদ্ধা এবং হামাস। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায় যোদ্ধারা। এতে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। নেভিগেশনের তথ্য অনুযায়ী সতর্ক অবস্থার কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে গন্তব্য পরিবর্তন বা আকাশেই চক্কর দিতে দেখা গেছে। খবর আল জাজিরার। ফ্লাইট রাডার 24 এর ওয়েবসাইটের তথ্য বলছে আমস্টারডাম, মিউনিক, বার্লিন, বোস্টন, ভিয়েনা, নিউ ইয়র্ক, এথেন্স, আবুধাবি থেকে তেল আবিবগামী অন্তত 9টি বেসামরিক বিমানকে ভূমধ্যসাগরের আকাশে এবং ইসরায়েলি উপকূলের উপর ঘুরতে বাধ্য করা হয়। রাডারের তথ্যে আরও দেখা গেছে আম্মান থেকে উড্ডয়ন করা তুরস্কের আনাতোলিয়ার উদ্দেশ্যে যা একটি জর্ডানিয়ান বেসামরিক বিমানকে ভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এদিকে হামলার ফলে তেল আবিব, জেরুজালেম এবং ইসরায়েলের আরও কয়েকটি মধ্যাঞ্চলীয় শহরে ক্ষেপণাস্ত্র সতর্ক সাইরেন বাজানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায় হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করার পরেই হামলা চালানো হয়। গাজায় ইসরায়েলি সেনাদের উপর ভয়াবহ হামলা। দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এই দাবি করে ভিডিও প্রকাশ করেছে। খবর আল জাজিরার। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, গাজার খান ইউনুসের সালাউদ্দিন সড়কের আশপাশে তাদের যোদ্ধারা ইসরায়েলি সামরিক যানবাহনের উপর রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকটি ট্যাঙ্ক ও সামরিক বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও গাজা সিটির জাইতুন মহল্লায় এক হামলার কথা জানিয়েছে আল কাসাম ব্রিগেড। তাদের দাবি, সেখানে এক ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্কে ইয়াসিন 105 শেল দিয়ে আঘাত করা হয়েছে। এদিকে ফিলিস্তিন ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডও একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় তাদের যোদ্ধারা গাজা সিটিতে একত্রিত হয়ে মর্টার হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ অবস্থায় কোনোভাবেই দখলদার বাহিনীকে এবার ছাড় দিচ্ছে না স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধারা। সংগঠনের যোদ্ধারা জানিয়েছে, আমাদের জীবন হয়তো চলে যাবে, আমরা মারা যাব, কিন্তু তারপর আমরা এই দখলদার বাহিনীর আগ্রাসন মেনে নেব না। আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত এই দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবো, এমন ঘোষণা করেছে স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধারা। তাদের ঘোষণার পর থেকেই নড়ে চড়ে বসেছে পশ্চিমারা। জানাবো, বিএনপি জানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ছাড়া কখনোই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। তিনি বলেন, যারা পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন চায় না তারা জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ IEB হলরুমে বাংলাদেশ জামাত ইসলাম আয়োজিত জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে আহ্বান জানান জামাতের নেতা। বিএনপির নেতৃত্ববৃন্দরা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মনে করেছে তারা হয়তো ক্ষমতায় চলে যাবে, কিন্তু বাংলাদেশের জনতা এখন পরিবর্তন চায়। তারা বিএনপির শাসনামলও দেখেছে, আওয়ামী লীগের শাসনামলও দেখেছে, এখন শুধু জামাতের শাসনামল দেখার বাকি। সুতরাং এই নির্বাচনে সবাই জামাত ইসলামকে ভোট দেবে এমন একটা প্রত্যাশা রয়েছে সবার মাঝে। সুতরাং সেই প্রত্যাশা থেকে আগামীতে বাংলাদেশ জামাত ইসলাম সরকার গঠন করবে এমনটাই ধারণা করা হচ্ছে। আজ বাংলাদেশ জামাত ইসলাম আয়োজিত জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। রাজনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছে এই জামাত নেতা। বিএনপি সহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতি আজ
ক্লান্তিকাল অতিক্রম করছে। আসুন আমরা সংলাপে বসি। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকেও এসব দলকে নিয়ে আলোচনায় বসার অনুরোধ জানান। ডক্টর তাহের আরও বলেন, যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই নির্বাচনের বিরোধিতা করছে। তারা যেন তেন একটি নির্বাচন দিয়ে পুরনো ফ্যাসিবাদকে ফিরে আনতে চায়। দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা বিএনপির এই সব অপকর্মের ফাঁদে পা দেবে না।